হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমরা দুজনে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ড্রেসটা আমি নিয়েছিলাম মিশো থেকে। ডেসক্রিপশন আর কমেন্ট দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা গিয়ে দেখে নিতে পারো। তারপর আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম, আমাদের তো খুব খিদে পেয়ে গেছিলো। আমরা ট্রেনে একটু মুড়ি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। স্টেশন থেকে নেমে টোটো করে এসে যেখানে ঘাট পার হতে হবে, তো আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম, কারণ ওই ট্রলারে খুব রোদ। আর এই দেখো, আমরা একটুখানি এই বট গাছের নিচে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের লঞ্চ একটু দেরি করেছিল। গরমের দিনে বিশেষত গাছের নিচে দাঁড়াতে তো ভীষণ ভালো লাগে, তার মধ্যে যদি হয় বট গাছ আর গঙ্গার ধারে বেশ সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। আর এই গরমকালে না গাছের নিচে বা ছাওয়া জায়গায় দাঁড়াতেই বেশি ভালো লাগে। আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি, আমাদের এখনো লঞ্চ এসে পৌঁছায়নি। তো বাইরে ভীষণ রোদ, ভীষণ, কিন্তু তাও আমরা গেছিলাম। মায়াপুরের ভেতরটা ঢুকলাম, এত ঠান্ডা, মানে যেখানে রোদ সেখানে তো গরম আছেই, কিন্তু যেখানে গাছপালা আছে সেটা নিচটা বেশি ঠান্ডা। কিন্তু এত গরমেও অনেকেই ভাববে যে কেউ যায় কিনা মায়াপুরে। দেখো আমার পেছন লঞ্চ থেকে কত লোক, না প্রচুর লোক গেছে, মানে যারা যাওয়া তারা ঠিক যাবেই আর। তো যাই হোক, আমাদের লঞ্চ চলে এসেছে। আর এই দেখো, এইখান দিয়ে মন্দিরের চূড়াটা ঠিক দেখা যাবে, মায়াপুরের যে মন্দির সেই মন্দিরের চূড়াটা। তোমরা যারা যারা মায়াপুর গেছো তারা নিশ্চয়ই দেখতে পারবে। তো দেখতে দেখতেই আমরা মায়াপুরের মন্দিরে প্রবেশ করছি এখন। আর এই দেখো, এই মন্দিরটা কবে থেকে শুরু হয়েছে, কবে জানি না কমপ্লিট হবে, এখনো পর্যন্ত বাইরের কিছুই হয়নি, শুধুমাত্র ওপরের দিকটা হয়েছে। আর এদিকে গরমে তো আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে মায়াপুর মন্দিরের গেট, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এটা। তো এখানে এই যে যে ছোট ছোট ঘরগুলো ছিল, এখানে কীর্তন হচ্ছিল। আর এই মন্দিরের দরজা তখনও খোলেনি, এই মন্দির 10টার সময় খোলে। আমরা যেহেতু তাড়াতাড়ি গেছিলাম 7টার সময়, তো তখনও গেট খোলেনি। তো সেই জন্য আমরা একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের জুতো, মোবাইল ফোন জমা দিতে। আমরা মন্দিরের ভেতরে যাব, সেই জন্য আমরা মন্দিরে ঢোকার আগেই দেখলাম যে এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো আমরা সেখান থেকে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদটা খেতে ভীষণ ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ যতই গরম হোক আর যাই হোক, প্রসাদ মিস করা যাবে না। খিচুড়ি তো মানে গরমকালে খাওয়াটা বেশি ঠিক নয়, তো আমরা একটুখানি অল্প করেই নিয়েছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আর তারপরে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম চারিদিকে। আর মায়াপুরের যে বড় মন্দিরটা তোমরা দেখলে, সেটা উপরের কাজটা সম্পূর্ণ হয়েছে আর ভেতরটাও উদ্বোধন হয়ে গেছে। তো ভেতরেও তোমরা যেতে পারো, কিন্তু এখনো বাইরের দিক, পেছনের দিকের কোনো কাজ হয়নি। তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু দোকানে। আর এই দোকানগুলো ছিল মায়াপুরের মন্দিরের ভেতর। মন্দিরের ভিতরে অনেক দোকান আছে, যেখানে বিভিন্ন ধরনের ঠাকুর, অনেক গোপী ড্রেস পাওয়া যায়। আর এই দেখো, এই ঠাকুর যেখানে রাধাকৃষ্ণ তার অষ্ট সখীরা আছে, পাশে নীল কালারের ড্রেস পরে, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওটার দাম বলেছিল 500 টাকা। তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই দেখো আমার মুখের অবস্থা, এত পরিমাণ গরম, কি করবো, মুখ ধুয়ে ফেলেছি, সব মুখ থেকে উঠে গেছে। পরে এই যে এই কৌটোটা আমরা কিনেছিলাম লঞ্চ থেকে, আর এটা হচ্ছে হজমের বড়ি, মানে কিছু খেলে খাবার হজম হয়ে যায়। আর ও কিনেছিল একটা ঠাকুর, তেমন কিছুই সেরকম কিনিনি। কি কিনবো, মানে এই গরমে কোথাও ঘুরবো নাকি একটা জায়গায় বসবো নাকি কিছু কিনবো, কিছুই করা যাচ্ছে না, এত পরিমাণ গরম। আচ্ছা, তোমরা তো অনেকেই মায়াপুর গেছো, তোমাদের মায়াপুর জায়গাটা কিরকম লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জায়গাটা খুবই ভালো লাগে। আর এই দেখো, নবদ্বীপে এসেছি, আর নবদ্বীপের দই খাবো না সেটা কি করে হয়? তোমাদের কার কার এই নবদ্বীপের দই খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই ভালো লাগে। এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।